শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো স্নান করে পুজো করলাম, পুজো করে তোমার ছাদে এসে একটু বসলাম রোদটাতে। এখনও রান্না কিছু চাপাইনি, কারণ এখন দেখো কি বলতো, যেহেতু এটা বাবার বাড়ি, আমাকে একটু মানামানি একটু ব্যাপার করতে হবে। বলতে কি, পেঁয়াজ রসুন আমি ঘরে রান্না করতে পারবো না। আর খেতে পারবো আমরা, কিন্তু বাইরে গেলে পরে খেতে পারবো, মানে ঘরের মধ্যে আমি আর করতে চাইছি না পেঁয়াজ রসুনের রান্না বা মাছ মাংস এগুলো কিছু। কারণ বাস্তুটা তো একই বাস্তুর মধ্যে পড়ছে, আর যেহেতু বাবাদের বংশের এটা, মা আছে, মায়ের জন্য আলাদা কিছু করে দিতে হবে, আর আমাদের নিরামিষই করব। তো দেখি কি রান্না করা যায়। তো এই রোদটাতে এসে না ভালো লাগছে, রোদের তেজটা খুব ভালো। তো আর ঠান্ডা যাবো করছে, কিন্তু এখনও যেতে পারলো না। যাই হোক বন্ধুরা, তো অনেক পরিস্থিতি সামলে নিজেদেরকে শক্ত করার চেষ্টা করছি। জীবনে এগুলো ওঠা চলা করতেই থাকবে, সুখ দুঃখ সব জায়গাতেই আসতে থাকবে। তার মাঝখানে নিজেদেরকে ঠিক করে রাখতে হবে, তাই না বলো? সংসার চলবে কি করে? প্রত্যেকের ক্ষেত্রেই তাই, ওঠা চড়া নামা এগুলো করতে করতে আমাদের জীবনে উঠতে হয়। চলো বন্ধুরা, নিচে যাই, রান্নাবাড়ির ব্যবস্থা করি কিছু। তো দেখো, বাঁধাকপি তো রোজ একরকমভাবেই করি, তো আজকে ভাবলাম বাঁধাকপিটা একটু অন্যরকমভাবে করি। ওই বাঁধাকপিটাকে 4 খণ্ড করে নিলাম, তারপরে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভালো করে চিপে রেখে দিয়েছি। আর এখানে তোমার বেসন দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি, কালো জিরে, বেসন, একটু তোমার জোয়ান, এগুলো দিয়ে মাখিয়ে এটা এবার একটু ভেজে নেব। কি বলতো, রোজ একঘেয়েমি খাওয়ার থেকে একটু অন্য ধরনের হলে না মুখে ভালো লাগে। আর আমাদের তো এখন নিরামিষই চলছে, যে কারণে একদম কম আঁচ করেই ভাজবো। নিরামিষে কি খাবো না খাবো বুঝতে পারা যায় না। যাই হোক, বাঁধাকপি একরকমভাবে খেতে খেতে মুখটা কেমন হয়ে গেছে, বাঁধাকপির গন্ধগুলোও তো এখন আর ভালো লাগছে না। এগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু গ্রেভি অল্প একটু বানিয়ে নিই। এটার জন্য যে মশলাটা করেছি সেটা হচ্ছে তোমার আদা আর হচ্ছে জিরে বাটা এখানে আছে, আর এদিকে রেখেছি তোমার হচ্ছে কাজু, কিশমিশ, আর হচ্ছে তোমার একটু টমেটো, এটাকে বেটে রেখে দিয়েছি, একটু গ্রেভি করবো। তো তেলের মধ্যে তোমার গোটা জিরে, তারপরে যে তেজপাতা আর লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে তোমার যে জিরে আর আদাটা বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে এটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা থেকে তেল ছাড়লে পরে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটাকে তোমার একটু ভেজে রেখে দিয়েছি, ছোট আলুগুলোকে। এবার এটা তোমার তেলটা এটার মধ্যে ভেসে উঠেছে, আলুটা দিয়ে দিই। নিরামিষ রান্নার খুব ঝামেলা, জানো তো, তার থেকে বড় মাছ মাংস করলে ঝামেলাটা একটু কম হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কাজু বাদাম, কিশমিশ আর টমেটো যেটা বেটে রেখেছি এটাও দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিলে না নিরামিষ রান্নার টেস্টটাই অন্যরকম হয়। দেখো, আলুর থেকে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা দিয়ে দিই। মানে বাটি ধোয়া যে জলটা, মশলা ধোয়া বাটির জলের টেস্টটাই আলাদা হয়। মশলার ঝোল ফুটে উঠেছে, এবার এগুলো বাঁধাকপিগুলো ছেড়ে দিই। তাহলে কী হবে বলো তো, মশলাগুলো ঢুকবে, দিয়ে পর ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে অনেকে যেন কচু পাতা দিয়েও করে, ভালো লাগে খেতে, মনে হয় মাছ খাচ্ছি। মাছের পরিবর্তে এইটা রান্না, বুঝতে পারলি তো? ডিম বলবে তুমি মাছের নাম করে আমাকে বাঁধাকপি খাওয়াচ্ছ, ওকে বলবো মাছ। তো আমার এই তরকারিটা হয়ে গেল। আর এদিকে তোমার সয়াবিন আর কফি দিয়ে একটু ভাজা করে দিয়েছি।
এ বাবা চিকু, তুমি একা একাই উঠে গেছো চেয়ারে? বাবা চেয়ারে বসে বসে রোদ খাচ্ছে আমার সোনুটা। হ্যাঁ, তুমি চেয়ারে বসে বসে রোদ খাচ্ছ? খুব ভালো ছেলে হয়ে গেছে তো আমার সোনুটা। হুম, আমার বাড়িতে আসতে আসতে আজকে 2টো বেজে গেছে ওখান থেকে, মানে ওদের বাড়ির থেকে। তো এসে নিয়ে চিকুকে খেতে দিয়ে দিলাম, ওর খুব খিদে পেয়ে গেছিলো। আর হচ্ছে আমাদের ভাতটাকেও গরম করে নিলাম, কারণ সকালবেলায় ভাত তো। আর এখন কি বলতো, এরকমই হচ্ছে, এই যাওয়া আসা এগুলো করতে করতে না, মানে সময় যে কখন পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না টাইমটাকে। কি বলতো বন্ধুরা, এখন 5টা 10 হয়ে গেছে। তোমার ওই বাড়ির থেকে একবার এলাম, মানে এখন কি হচ্ছে বলতো, একবার ওই বাড়ির থেকে এখানে আসছি, এবার এই বাসার থেকে ওইখানে যাচ্ছি। যে কারণে ভিডিও আমি ভালো মতো তোমাদেরকে মানে করতে পারছি না, তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এখন একটু পরিস্থিতিটা একটু জটিল হয়ে আছে। আবার এখন এলাম বাড়িতে, আবার একটু পরে মানে সন্ধে দিয়ে আর কি আবার যাব ওদের বাড়িতে। তো এই এখন সকাল থেকে রাত অবধি চলছে, বুঝতে পারলে তো। কালকে তোমার ডিমের বাবা এরকম একটা নিয়ে এসছে, যে সেও বলছি, তোমার যে জুসি পিঠে হয় না, এটা রেডিমেড প্যাকেট একটা নিয়ে এসছে, এটা দুধের সাথে ভাবছি আজকে করে দেবো, দেখি কেমন লাগে। এদিকে তোমার দুধও ফুটতে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর গুঁড়োর দুধটা একটু পাতলা হয়, যে কোনো একটু ফুটুক ভালো করে, তারপরে ওটা দেবো। আজকে আমার শাকার দরকার হচ্ছে না, বুঝলে, তাওয়াতেই ফুলে যাচ্ছে, কারণ গরম জল দিয়ে আজকে মেখেছি না। গরম জল দিয়ে আটা যদি মাখা হয় না, তাহলে গ্যাসটা কম হয়, বুঝতে পারলে তো। এটা ভাজা হয়ে গেছে, দুধটার মধ্যে দিয়ে ঠান্ডা হলে পরে এবার গুড় দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার 2 দিন আগে হচ্ছে বিয়ের কার্ড দিয়ে গেছে। বিয়ের কার্ডটা আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো, তারপরে তো এরকম পরিস্থিতি হলো। এত সুন্দর বিয়ের কার্ডটা না তোমাদেরকে দেখাই, চলো দেখো। আমি এরকম বিয়ের কার্ড দেখিনি এখনো অবধি। তো দেখো বিয়ের কার্ডটা পুরো ডায়েরির মতো করেছে, এরকম তো দেখো কতটা মোটা, সেই ডায়েরিগুলো থাকে না সেরকম। আর দেখো ভেতরে খুলতে গেলে সানাই বাজছে ভেতর থেকে, কি সুন্দর না? আমি এত সুন্দর দেখলাম এই প্রথমবার। তো যাই হোক, তোমার সরস্বতী পুজোর দিন আর কি তোমার রিসেপশন পার্টি আছে, তো সেখানে নেমন্তন্নের জন্য এটা দিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ আবার আমাকে এই মুহূর্তে বেরোতে হবে ওখানে ওদের বাড়িতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই এখন আমাদের জীবনের একমাত্র মন্ত্র বলতে পারো, ভালো থাকাটা। সেটাই সবাই থেকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। জানি ভিডিও সেরকম আমি তোমাদের কিছু দেখাতে পারছি না, কিছু করতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তাহলে আজকের মতো টাটা।